রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আশা করছি তোমরা বিনা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখবে আর এইভাবেই আমার পাশে থাকবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা নতুন জায়গা, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো সকাল সকাল উঠে গেছি, চা খেয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এই যে টাইম কলে জল এসেছিলো, তো খাবার জলগুলো আমি ভরতে স্টার্ট করে দিয়েছি। তো সব বোতলগুলো একে একে ধুয়ে নিচ্ছি আর ভালোভাবে ভরে নিচ্ছি। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তারপর সমস্ত বোতলগুলো ভরে নিয়ে আমি চলে এসেছিলাম এইদিকে, কাপড়গুলো রাখা ছিল তো ওগুলো ভিজাতে। আর ওইদিকে মা রাতেকার যে বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছিল। আর এই যে দেখছো, এই বড় মাটি আমাদের বাড়ি বেড়াতে এসেছিল। তো বড় মার সঙ্গেও গল্প করতে করতে আমি এই কাপড়গুলো একে একে সব কিছু ভিজিয়ে দিলাম। তারপরে মা এগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলবে। তো এই যে বড় মাটি গল্প করছিল আর আমিও ওর সাথে গল্প করছিলাম আর এইদিকে কাজ করছিলাম। আর ওইদিকে মায়ের বাসন ধোয়া হয়ে গেছিল আর মা যাচ্ছিল ফুল গাছে জল দিতে। তাই মা বালতি নিয়ে চলে গেল ফুল গাছে জল দিতে। আর এই যে আমি সব কাপড়গুলোকে ভিজিয়ে আবার বালতিতে ভরে দিলাম। আর যেহেতু বালতিটা ভারী তাই আমি তো উঠাবো না, তাই সেই জন্য আমি ওখানেই রেখে দিলাম। মা এসে ওটাকে সাইড করে নিয়ে গেল। তো মায়ের ওইদিকে বাসন ধোয়া হয়ে গেছে, এদিকে কাপড় ভিজিয়ে দিয়েছি। তো মা এবারে একে একে কাপড়গুলোকে কেচে নেবে। আর তার আগে মা এই যে পুজোর বাসনগুলো দেখছো, এগুলো সব আমড়া দিয়ে ভালোভাবে ঝকঝকে করে মেজে নিচ্ছে। এগুলা নিত্য সেবায় আমাদের বাড়িতে পুজোতে লাগে, তো এগুলা রোজকারই ধুতে হয়। তো মা এদিকে এগুলোকে ধুয়ে নিচ্ছে। আর মা যখন ধুচ্ছিল এইগুলো তখন ঠাম্মি এসছিল আমাদের বাড়ি বেড়াতে। তো ঠাম্মি এসে গল্প করছে আর ঠান্ডাতে একটুকু। তো ওইদিকে দেখো জল, টাইম কলের জল এবারে প্রায় শেষ হব এইসব কথা নিয়ে আলোচনা করছিলাম। আর মায়েরও বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছিল। তো চলো তোমাদের দেখিয়ে দিই বাসনগুলো কতটা ঝকঝকে হলো আর কিভাবে ধুলো। তো এই যে দেখছো বাসনগুলো পুরোপুরি ধোয়া হয়ে গিয়েছে সব কিছু। তো তোমরাও যদি চাও এই ট্রিক্সটি ফলো করতে, তাহলে তোমরা তেঁতুলের জায়গায় আমড়া দিয়ে বাসন ধুতে পারো। তারপরে এই মাছ নিয়ে নিয়েছিল, এটা হচ্ছে গোল্ডেন মাছ। তোমরা কি কি বলো কমেন্টে জানিও। আর এই যে ছেলেটিকে দেখছো, এর হচ্ছে আজ উচ্চ মাধ্যমিকের ফার্স্ট এক্সাম। তো দেখতেই পাচ্ছ এক্সামে না পড়া করে কত বদমাশি করছে, আর ওর জন্যই মাছটা নেওয়া হয়েছে। মাছটা জ্যান্ত ছিল, তো দেখতেই পাচ্ছ। তারপরে মায়ের ওইদিকে কাপড়গুলো কাচা হয়ে গিয়েছিল, তো আমি একে একে মেলে দিচ্ছিলাম, কারণ আজ ছিল ভাইয়ের এক্সাম, উচ্চ মাধ্যমিকের ফার্স্ট। তো মাকে রান্না করে দিতে হবে, কারণ ওর সেকেন্ড সিটিং এ পরীক্ষা ছিল। তোমরা অনেকেই বলো যে প্রেগন্যান্সি টাইমে কাজ করানি, তো এইদিকে আমি সকালবেলায় কাজ করি হালকা ফুলকা, তাহলে আমার শরীরটা সেগুলো ছিল সেগুলোকে মিলে দিচ্ছি। তাই এদিকে আমি একটু টুকিটাকি কাজগুলো করে দিচ্ছিলাম। আর ওই যে ভাই, ওর এতক্ষণে চা খাওয়া হলো, সকাল থেকে উঠে পড়ছিল, কারণ আজ ওর এক্সাম ছিল। আর এক্সাম ছিল ইকোনমিক্সের অর্থশাস্ত্র। তো তারপরে ওর সঙ্গে গল্প করছিলাম আর এদিকে কাপড়গুলো একে একে মিলে দিচ্ছিলাম। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, কে কোথায় থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে আমার ভিডিওটি কতদূর পর্যন্ত যাচ্ছে, মানে কতদূর পর্যন্ত পৌঁছাতে পারছে। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি যখন কাপড় মিলছিলাম ওইদিকে রোডে কি একটা আওয়াজ হচ্ছিল, তাই আমি যে
ওইদিকে দেখছিলাম ঝুঁকি মেরে কিসের আওয়াজ হচ্ছিল। তো তারপরে যাই হোক আওয়াজটা বন্ধ হয়ে গেল, সেই জন্যে আর ধ্যানটা চলে গেল। তো তারপরে আমি কাপড়গুলো একে একে জলটাকে বের করে নিচ্ছিলাম আর মিলে দিচ্ছিলাম। তো এখন সময় হবে প্রায় 9টা, আর আমাদের সমস্ত বাসি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ যেহেতু আমি কিছুই করিনি, মাই করছে, তো তাই আমি এদিকে টুকিটাকি কাজগুলো করে দিচ্ছিলাম। মায়েরও কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে মা ভাইয়ের এক্সামের জন্য রান্না চাপাবে, যেহেতু আজকে একটুকু জলদি রান্না করতে হবে। তো সেই জন্য একটুকু ঢক ছিল মায়ের, জলদি ছিল, তাই মা ওইদিকে জলদি করে কাজগুলো করে নিচ্ছিল। আর এইদিকে সকাল সকাল বুনি আর ওর বান্ধবী চলে এসেছিল খেলা করতে। তো ওরা দুজন মিলে চাঁদা করে নাকি একটা ম্যাঙ্গো ফ্রুটি কিনেছিল, ওইটাকেই কেটে ভাগ করে দুজন মিলে খাচ্ছিল। তো ওইসব দেখছিলাম আমি বসে বসে। তারপরে দেখলাম মা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, টক কী কী বানাবে সব। তো চলো পরে মেনুটা তোমাদের দেখাবো, এখন শুধু আমি যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি সামনে। তো ভাত নেমে গেছে, এদিকে আলুও কষে নিয়েছে, আর ফুলকপি আলুর ঝোল হবে। তো তারপরে হঠাৎ করে আমাদেরকে খবর দেওয়া হলো যে আঙ্গনবাড়িতে নাকি যেতে হবে, আঙ্গনবাড়ি থেকে ডাক এসছে। তাই তারপরে মা আর আমি বেরিয়ে পড়লাম আঙ্গনবাড়ির জন্য। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো, তোমাদেরকে দেখাবো আঙ্গনবাড়িতে কেন আমাকে ডেকেছে। তো আঙ্গনবাড়ি যাওয়ার পরই বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার নর্মাল যে এনসি ভিজিট হয় সেটার জন্য ডেকে পাঠিয়েছে। তো ওখানে যাওয়ার পর আমার ওজন নেওয়া হলো সব থেকে ফার্স্টে। তো তারপরে ওজন নেওয়ার পরে বিপি নাপলো, यानी ব্লাড প্রেশার। তো আমার না ব্লাড প্রেশার একটুকু সবসময় কম থাকে, আর সেই দিনও কম ছিল। আমার ব্লাড প্রেশার ভালোই কম থাকে। তো যেহেতু সেটাতে আমার কোনো অসুবিধা হয় না, আর প্রেগনেন্সি টাইমে ব্লাড প্রেশার কম থাকা একটুকু ভালো, কিন্তু বেশি থাকা ভালো না। বেশি থাকলে মাথা ঘুরে যেতে পারে, কম থাকলেও মাথা ঘুরে যেতে পারে। তো ব্লাড প্রেশারটা আমার মেপে নিল। তারপরে এইদিকে সুগার আর হিমোগ্লোবিনের টেস্ট হলো। তো সুগার আর হিমোগ্লোবিনের টেস্টটা করে নিল। তো তারপরে দেখো এইদিকে পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো বাড়ি। তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে আসার পর আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি, ওইদিকে ভাইও এক্সাম দিতে গিয়েছিল। তারপরে এখন টাইম হবে প্রায় 4টে বৈকালের দিকে। তো তারপরে দেখো এইদিকে এতই হাওয়া দিচ্ছিল যে পাতা কত ঝরে ঝরে পড়েছে। তো তারপর আমি বিকেলবেলায় ফ্রেশ হয়ে চলে এসেছি বাইরে। আর বাইরে এই যে বাচ্চাগুলোকে দেখছো সব এসছে এখানে খেলা করতে। তো সবাই বাচ্চাগুলো এখানে খেলা করে, এটা হচ্ছে ঠাকুর মন্দির, তাই এখানে যতগুলো আমাদের পাড়াতে বাচ্চা আছে সবাই বিকেলবেলাতে আসে খেলা করতে। আর এখানে না একা মনে হয় না, খুব সুন্দর নিজের মতো করে এখানে সব বাচ্চারা খেলে, আর খুবই সুন্দর লাগে দেখতে। তো সেই বিকেলবেলায় সব কিছু চুল টুল বেঁধে ভালোভাবে বসে গিয়েছিলাম বাচ্চাদেরকে দেখতে। আর ওরা যখন খেলছিল আমি তখন ওইদিকে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে একটি না, এটা হচ্ছে আমার দাদার ছেলে। তো এইভাবে আমার দুটো দাদার ছেলে মেয়ে সবাই এসেছিল আর এখানে খেলা করছিল, আর খেলার সাথে সাথে গল্প বলেও শোনাচ্ছিল, ছড়া শোনাচ্ছিল। তো কি আর বলবো, এতটা আসতে বলছিল, আমি ক্যামেরা ক্যাপচার করেছিলাম কিন্তু খুবই আসতে বলছিল, যার কারণে শোনাচ্ছিল না, তাই তোমাদেরকে আমি দিতে পারলাম না। তো এইদিকে দেখো সবাই, এই যে ঠাকুর মন্দির আছে এখানে বৈকালবেলায় এসে সবাই বসে থাকে, কারণ এখানে একটু খুবই সুন্দর আর মানে খুবই ভালো লাগে, যেহেতু ঠাকুর মন্দির তাই এখানে সবাই এসে বসে থাকে। বৌদি দাদা আর ছেলে সবাই এসে এখানে বসে আছে, দেখো সবাই খেলা করছে। তো তারপরে আমি এখন তোমাদের যাদেরকে দেখাবো ইনি হচ্ছে আমার দাদু আর প্লাস হোমিওপ্যাথি ডক্টর। তো দাদুর এখানেই একটা ছোট্ট ক্লিনিক আছে, তো যেখানে ওষুধ রেখেছে দাদু হোমিওপ্যাথি। তো প্রায় সবাই এখানে আসে ওষুধ নিয়ে যায়, প্রায় মানে দাদু বৈকালবেলায় এখানেই বসে।
তো তারপরে এটা হচ্ছে আমার আরেকটা দাদার ছেলে। তো এতটাই দুষ্টু, দেখো ও আমার ফোনটা নিবে, তো ফোনটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম, ফোনটা যদি না দিচ্ছি তো এইভাবে কান্না করছে। তো ফোনটা নিয়ে ও নিজেই ক্যামেরা করবে, তো দেখো যার জন্য আমাকে ওকে দিতে হচ্ছে ফোনটা। আর ওর মা ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই যাবে না, ও ফোনটা নেবে, শুধু ফোনটা নিয়ে ও নিজে ক্যামেরা করবে। তো দেখো আমি ওকে ফোনটা দিচ্ছি, ও কী করে লাস্ট পর্যন্ত, হয়তো ফেলে দিতে পারে, তো যাই হোক দেখো কি করে। তো দেখো আমি ভেবেছিলাম ফোনটা ফেলে দেবে, কিন্তু তা করেনি, ও ফোনটাকে নিয়ে ক্যামেরাটা চালু করে সবারই দিকে তাকিয়ে দেখছিল আর ক্যামেরা করছিল। তো তারপরে ওর কাছ থেকে যখন আমি ফোনটা কেড়ে নিলাম, তো দেখো তখন ও কী করলো, এই যে মাটিতে ধুলোতে শুয়ে পড়লো, আর ওই দিকে রয়েছে আরেকটা দাদার ছেলে, ও শুয়ে পড়লো, এর দেখে দেখে ও শুয়ে পড়লো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির ব্লগ, তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।